বৃহস্পতিবার সকাল ৮টা ২০ প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সমগ্র রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে একটি শোক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ইসলামপুর চৌরঙ্গি মোড়ের সিপিএম কার্যালয় থেকে শুরু হয়ে সমগ্র ইসলামপুর পরিক্রমা করে। মিছিল শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সিপিএম নেতা থেকে শুরু করে ছাত্র যুব সংগঠনের নেতারা। এদিনের এই শোক মিছিলে প্রচুর মানুষের সমাগম ছিল। दोस्तों एक विजेता के लिए जी ज्यादा नहीं लगाना है गाँव पे আজকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবাংলার 11 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গতকাল তার বাসগৃহে 8টা 20-তে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই জন্যই আজকে সারা রাজ্যে আমাদের ইসলামপুরেও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শোক মিছিল আমরা পালন করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টি, তিনি একটা আদর্শ এবং নীতি এবং সততার প্রতীক আমাদের পশ্চিমবাংলার মানুষের জননেতা, তাকে আমরা হারিয়েছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সাধারণ একজন মানুষ। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করেননি। এমনকি তার মাঝে মাঝে অসুস্থ হতেন, তিনি হসপিটালে নেওয়ার জন্য পার্টি বারে বারে বলতো, কিন্তু তিনি হসপিটালেও যেতে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু কালকে তিনি বাসগৃহে নিজের ভবনে তিনি তার মৃত্যুবরণ করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক এবং মুখ্যমন্ত্রীর জীবনে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যারা চেষ্টা করেছিলেন একটা শিল্প স্থাপন করতে। এবং তিনি একটা কল দিয়েছিলেন সেই সময়। তিনি বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। তিনি অনেক চেষ্টা করেছিলেন। একটা যে সিঙ্গুরে আপনারা জানেন যে সিঙ্গুর 80% কাজ শেষ হয়ে গেছিল, কাজ শুরু হওয়ার মুখে, কিন্তু তখনকার যে বিরোধী নেতারা আমাদের পশ্চিমবাংলায় এই শিল্প স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিল। আজকের মানুষ, আজকে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের পার্টি, আমাদের যারা অন্যান্য রাজনৈতিক দলের আজকে অনেকেই স্বীকার করেছেন যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পনীতি, যে শিল্প স্থাপন করতে চেয়েছিলেন, যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, শিল্প স্থাপন করতে পারেননি, সেটা অনেকে স্বীকার করেছেন। সেই জন্য আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি আমরা তখনই সাকসেসফুল হবে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব, তখনই যে আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আজকের শপথ আমরা এটাই বামপন্থীরা শপথ নিচ্ছি। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।